আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ। তো আমাদের অনেক দিন পরে দেশি মুরগির বাচ্চা ফুটাইলাম। তো এইটার তলে কিন্তু আমরা কোয়েল পাখির ডিম দিয়ে রাখছিলাম। তো তারপরে কোয়েল পাখির বাচ্চা ফোটার পরে আবারও দেশি মুরগির ডিম ফুটাইছি। তো মুরগির তলে কোয়েল পাখির বাচ্চা ফোটানোর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে। তো এখানে আমাদের 9টি ডিম দিয়েছিলাম। তো সেখান থেকে 8টা বাচ্চা ফুটে বাইর হয়েছে, একটা বাচ্চা জমছিল না, মানে একটা ডিম জমছিল না। তো এই ডিমটা আমরা ফালিয়ে দেব এবং ওই ডিমগুলো আমরা গুঁড়ো করে কোয়েল পাখিকে খেতে দেবো, কোয়েল পাখির ক্যালসিয়ামের জন্য। তো এখানে দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চা বাইর হয়েছে, মাশাল্লাহ। তো অবশ্যই অবশ্যই মাশাল্লাহ কমেন্ট করে যাবেন। আর দেখেন এই যে এখানে 8টা বাচ্চা ফুটছে। তো এখানে পানির পাত্র, এটা পানি দেবো আমরা। দেখেন কি সুন্দর বাচ্চা, 3টা কালো বাচ্চা বাইর হয়েছে আর এইগুলা লালের মতো বাইর হয়েছে। তো অনেক শীতের মধ্যেও কোয়েল পাখির বাচ্চা বাইর করলাম। তো কোয়েল পাখি বলতে বলতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে। তো কিন্তু আমরা এখানে মুরগির বাচ্চা ফোটাইছি, এই শীতের মাঝেও বাঁচাইতে পারবো কিনা যায় না, তবে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বাঁচানোর জন্য। তো এখানে এই যে রোদের মাঝে রাখবো যেন ঠান্ডা না লাগে। তো আমাদের কোয়েল পাখি দিয়ে যে বাচ্চা ফোটাইছি ওইগুলাও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, লং ভিডিওর মাঝে পেয়ে যাবেন। ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন। খুব সহজ মুরগি দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফোটানো। ইনকিউবেটরে ঝামেলা একটু বেশি হয় যাদের ম্যানুয়াল, আর যাদের অটো তাদের তো সমস্যা নাই। তো আপনারা চাইলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।